এ বাবা, আমরা এখানে যারা বসে আছি সবাই মুসলমান তো নাকি? হ্যাঁ, আমরা নবীর সুন্নত মানবো ইনশাল্লাহ। আচ্ছা, নবীর সুন্নত কারা কারা মানবো একটু হাত উঁচু করে দেখান তো, দেখি ইনশাল্লাহ। ইনশাল্লাহ হাত তুলুন। নবীর সুন্নত মানবো কারা কারা? হাত তুলুন। এই কে হাত তুলেনি গো? কে হাত তুলেনি? মাশাল্লাহ নামান। এ বাবা, নবীর সুন্নত হলে জমে বসা, গুছিয়ে বসা। প্যারা নবী বলে গেছেন, কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারে তো তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। আর শহীদি মর্যাদার বাবজি যন্ত্রণা কতটুকুন? পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা হয়, শহীদি মর্যাদার যন্ত্রণা ততটুকুন হয়। মধ্যে দড়ি আল্লাহর জান্নাতে যেতে দেরি নয়। ব্রিজ, পুল চিনেন তো আপনারা? চিনেন না? ব্রিজ চিনেন না? ব্রিজ কিংবা পুল একটা কালভেট, এপারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাত। কি বুঝতে পারলেন না? বললেন না? তাহলে আমরা এখানে মুসলমান যারা আছি, দয়া করে মেহেরবানি করব, এই যে মাদ্রাসার এই সাইডটা ভিড় হয়ে দাঁড়িয়ে আছেন, আপনারা এটা কেমন লাগছে বলুন তো? আপনার নিজেরা বুকে হাত দিয়ে বলুন। সুতরাং আমি বলবো, কেউ দাঁড়িয়ে থাকবে না। ওগুলা কারা? অফিসের ওখানে দাঁড়িয়ে বলো, তোমরা একটু বসো, শোনা, বসো বসো। কেউ না মোবাইল খুঁজতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে মোবাইল খুঁজতে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাই বসুন, সকালে বসুন। একজনও দাঁড়িয়ে থাকবেন না, হয় বসেন না হলে খসেন, দুটোর একটা। কি দেশ রে বাবা? দুনিয়ার বাজার থাকতে আজকে ফুটপাতের বাজারে ঘুরতে হবে? এ বাবা, জলঙ্গিতে বাজার, ভাদরুয়ে পাড়াই বাজার, একটু আগিয়ে গিয়ে বড় বাজার, দমকল, এ বাজারেও পেট ভরে না। আর এই জালসার দিনে ফুটপাতের নোংরা খাবার খেতে হবে? ছি 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 ছি। এরা লীলজ্জ, বেহায়া। এরা মুসলমান বলে দাবি করতে পারে? ছি 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 ছি। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা যদি হয় সেটা হলো বাজার। কোন জায়গা জোরে বলুন? বাজার। আর আমরা মুসলমানরা বাজারকে প্রাধান্য দিলাম। আপনি দেখলেন এখানে যা লোক আছে তার 10 গুণ লোক বাজারে ঘুরছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক। এরা মনে হয় বাপের কালে জীবনেও বাজার দেখেনি। যদি বাপের কালে বাজার দেখতো তো জালসার দিনে বাজারে ঘুরতো? লীলজ্জ, বেহায়া না হলে? আজকে মুসলমানদের পরিস্থিতি এত খারাপ, তারপরেও যদি আজকে জালসার দিনে দিনী মজলিসে না বসে যদি বাজারে লেফট লাইট করে বেড়াচ্ছে, দেখেন গা, ছি 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 ছি। আর আজকাল তো জালসা মানে বেশিরভাগ মেলা বাবা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। কি ঠিক বলছি না ভুল বলছি? যুবক আর যুবতীদের খেলা। ফোন করে বন্ধুকে ডাকছে, করে কোথা গেলি রে? ছি ছি ছি, মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আয়। হারাম খোর, তোর বাড়িতে মা নাই, তোর বোন নাই, তোর বিটি নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল তৈরি হবে নাকি? তাই তো নাকি বলে? এটা আমাদের যুবকরা করে না? করে না? হ্যাঁ। সুতরাং আমি একটা একটা করে বলবো, যারা বাজারে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, দয়া করে মেহেরবানি করে আগে আসুন। আল্লাহ বরকত দেবে, রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। প্যান্ডেলম্যানকে বলছি, মেয়েদের জায়গার সমস্যা হচ্ছে, মেয়েদেরকে সামনে আগে আসতে বলুন, পিছনে চটের ব্যবস্থা করুন। প্যান্ডেলম্যানকে বলছি, আপনি অতি সত্বর মেয়েদের পিছনে চটের ব্যবস্থা করুন, জায়গার সংকট হচ্ছে, সামনে মেয়েদেরকে আসার ব্যবস্থা করুন। এই যে কমিটির ভাইয়েরা যারা ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে আছেন, ওখানে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন নাকি? লোকেরা বসান, লোকেরা বসান। আপনারা ওখানে দাঁড়িয়ে থাকেন না? আপনারা দাঁড়িয়েছেন কেন ওখানে? ব্যাচ লাগিয়ে বলছে কি না হুনুরে, ফুল অফ দা পাওয়ার। ও মনে করছে যে দেখবো সেদিকে যাবো, কেউ বলবে না কিছু। হ্যাঁ, বসান, সকলকে বসান। ভাই একটু সালামের উত্তরটা দিয়েন নাকি? না দিবেন না? রাগ করলেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ ও বিশেষ অতিথি সামনে বসে থাকা বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা আমার বোনেরা রইল শ্রেণীমতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী দয়ার নবী নবীদের নবী নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না ভাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি বললেন না, আপনি বললে আওয়াজ শুনতে পাচ্ছি না। এরা বলছে না বলছে কি করে বুঝবো আমি নাকি? হ্যাঁ এ বাবুজি আমার সোনারা, এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? আল্লাহর ফেরেশতারা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে না কি মনে হয় আপনাদের? তারপরেও বলবে আরে কোথা ছিলি তোরা? বলে আল্লাহ ওই ফরিদপুর পাকুড় দিয়ার মাদ্রাসার জালসাই ছিলাম খোদা। বলে কেন? বলে জাহান্নামে ভয়ে আর জান্নাতের আশাতে তোমার বান্দারা বসা। বলে তাই তো? বলে হ্যাঁ। বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না, যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে কাজ কর্ম রেখে তোমার গুণগানে লিপ্ত হয়ে যেত। তো আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে বাবা। তার ছোট্ট একটা উপমা বলি। পৃথিবীর জমিনে সব থেকে আপনাকে আমাকে ভালোবাসেন কে? পৃথিবীতে মা এবং বাপ। এবং মা বাপের ভালোবাসা ওজন করা যাবে? কথা বলুন, যাবে? মা বাপের ভালোবাসা ওজন করা যাবে না। তাহলে বলুন, মা বাপ এতটাই আপনাকে আমাকে ভালোবাসে,
তার হাজার হাজার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আরো জোরে বলুন, আল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনিনি বাপ। আর আজকে যদি সে আল্লাহকে আমরা চিনতে পারতাম, আচ্ছা বলুন তো, আজকে মুসলমানদের এই যে দুর্দিন সামনে আসছে এবং এসে গেছে, এই দুর্দিনটা মুসলমানদের জন্যে হয়তো না। কি বুঝছেন আপনারা বলুন, হয়তো? আচ্ছা বলুন, এখন মুসলমানদের দুর্দিন না সুদিন? কতটা দুর্দিন? যা এরকম দুর্দিন এরকম দুর্দিন বিগত মুসলমানদের ছিল না, যা এই সময় যা দুর্দিন। কারণ একটাই হইল বাবা, আল্লাহকে না চিনার কারণে, আল্লাহকে না মানার কারণে, রসুলকে না চিনার কারণে, রসুলকে না মানার কারণে। আজকে যদি আল্লাহ তার রসুলকে আমরা ফিট করে নিতাম জীবনে, এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত এ জাতি নিজে টের পেত না। কিন্তু এ জাতি কপাল পোড়া কেন? আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গেল, জানেন তো নাকি জানেন না? হ্যাঁ, আবার জ্ঞানবাপী মসজিদের দিকে আঙ্গুল বাড়িয়েছে। আবার এ দেখেন কদিন আগে বাবজি ওরা রাতে রাতে শিবলিঙ্গ লাগিয়ে দিয়ে বুঝছে এটা আমাদের মন্দির ছিল। ওটা কোথায়? মালদা আদিনা। কালকে যে আপনার ফরিদপুর পাকড় দিয়া তোতলা মসজিদ দখল হবে না, এ গ্যারান্টি আছে আপনাদের? কথা বলুন, আছে? নাই বাবজি। কিন্তু এখনো এ জাতি সতর্ক যতক্ষণ না হবে, এ জাতির আরো দুর্দিন নেমে আসবে। কি বলছেন জোরে বলুন, ঠিক না বেঠিক? আজকে মনে মনে করছে জাতি, আমরা মনে করছি আমরা মনে হয় এরকমই থাকবো না। কবি বলেছেন, তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, ওষুধ যে কোথায় লাগাবো এ জায়গা খুঁজে আমরা পেছিনি বাবা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? এ বাবা, মনে যদি পচন ধরে যায়, পৃথিবীর এমন কোনো সার্জেন নেই যে সেই অসুখ ধরে দিতে পারে। কি গো, পারবে? জোরে বলুন। কিন্তু আমাদের মনের ভিতরে পচন ধরে গেছে বাবা। আজকে আল্লাহর বড় হুকুম কি, একটু জোরে বলুন তো দেখি। কি জানেন না আপনারা? আল্লাহর বড় হুকুম নামাজ। কিন্তু এ জাতি আল্লাহর হুকুম নামাজ মানে, নামাজ পড়ে? আজকে আমাদের দেশে মসজিদ বানায়, কিন্তু নামাজের মধ্যে গিয়ে দেখি কি লোক নাই। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। এই 2%-এর ভিতরে 1% লোকের কোনোভাবে হয় নামাজ, আর 1% লোকের নামাজ হয়। কথা বলুন, হয়? হয় না। বলে কেন? কারণ হলো ও নামাজ পড়ে 20 বছর ধরে, চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুখ পেকে গেছে। যদি বলো আত্মে হেতু বলো, জানে না। দুরূদ শরীফ বলো, জানে না। দোয়া কুনুত বুঝে না। দোয়া মাসুরা শুনেইনি। দোয়া সানা দেখেইনি। আবার ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? হ্যাঁ, এরা শিখার চেষ্টা করে। টাইমটা হতে দেরি বাবজি। ইমামকে বলবে, কি ব্যাপার আপনার টাইম বলে কোনো জ্ঞান নাই? টাইম পার হয়ে গেল। নামাজটা হতে দেরি, মসজিদ থেকে বেরিয়ে যেতে দেরি নাই। আর মসজিদ থেকে বেরিয়ে কাজ নয়, চায়ের দোকানে বসে কেল্লাকে বাদ পরচর্চা, পরনিন্দা। আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে নাই নাকি? এদিকে আছে পরচর্চা, পরনিন্দা, বাবজি গীবত নিয়ে আমরা ব্যস্ত। আজকে আমি আপনাদেরকে বলবো বাবজি, আজকে মুসলমান নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবে, বন্দেগী করবে, আমার দিনকে মেনে নেবে, আমার হুকুমকে তোমরা মেনে নেবে। বান্দা, আমি এই জন্য তোমাদেরকে দুনিয়ায় বানিয়েছি। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে মনে 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 করছি, কি হলু রে, কি হইলাম রে। এ বাবা, ঠিক না বেটি? জোরে বলুন। এবং আমাদের দেশের লোক, এরা নামাজ শিখেও না, শিখার চেষ্টাও করে না। কেন?
ইমাম সাহেবকে বলে না যে হুজুর আপনি তো আমাদের ইমাম। কি গো, প্রতিটি গ্রামে ইমাম আছে না নাই? জোরে বলুন। ইমামকে বলি না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নমাজটা ঠিক করে দিলে হতো না, সূরাগুলা ঠিক করে দিলে হতো না, কোরআনগুলা ঠিক করে দিলে হতো না? জীবনেও বলে না। কেন? কেন? ও দেখছে যদি বাইচান বুলিয়ে ফেলে তাহলে ইমামের কাছে আমার মুরলি মাতাব্বরি দাদাগিরি নেতাগিরি চলবে? চলবে না। আর ইমাম সাহেবরা এরাও জীবনে বলেন, ইমাম মুসল্লিদেরকে বসেন, নামাজটা ঠিক করে দিই, সূরাগুলা ঠিক করে দিই, কোরআনগুলা ঠিক করে দিই, বলে না? বলে? বলে? কেন বলে না? কারণ আছে। ইমাম বলছে 4000 টাকা বেতন দিচ্ছ তো তোমাকে কোরআন শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নমাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নমাজ চালিয়ে দিব, সালাতন নমাজ হইলি বাকি না হইলি বাকি। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেটি? 4000 বেতন ইমামের। এ দেখেন নদিয়া জেলায় একটা ইমাম সাহেব 38 বছর ইমামতি করছে, 4500 বেতন। আচ্ছা বলেন, ওই লোকটা যদি নামাজ পড়ায় আর মাসের সাথে 27 দিনের তারিখ যদি নামাজ পড়াতে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষ, 4500 টাকা বেতন। আল্লাহ বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো না বই খাতা কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি ই কি নামাজ রে? তো আল্লাহ বলছে কমিটিকেও ফাটাবো, মৌলবীকেও পিটবো। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা? কথা বলেন ঠিক না ঠিক? সপ্তাহে একদিন মুরনি করার জন্য যায়। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কেটে টেরে গুঞ্জে। কথা বলছেন না কেন? শুক্রবারের দিন নামাজ পড়তে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, লুঙ্গি কুড়াইনে বাদ দিয়ে লটারি তুলে টেরে গুনছে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আমাদের সমাজটা কোথায়, কোন জায়গায়? আজকে একটা কথা বলি, কালকে আমাকে একজন ঘটনা আমাকে জিজ্ঞাসা করে বলছে মনি সাহেব একটা ফতোয়া দিতে হবে আপনাকে। আমি যে হ্যাঁ গো, কিসের ফতোয়া লিবা? হরিহার পাড়াতে কালকে। বলে কিসের? আপনি বলেন। এই পকেটে করে দিয়ে সালাই আর বিড়ি নিয়ে মসজিদে ঢুকেছে, ওর নামাজ হবে? আমি বলছি মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। বিড়ি আর সিগারেট আর ওই দিয়া সালাইয়ের থেকে মদটা কি জায়েজ? বলে না হারাম। সুদটা কি জায়েজ? হারাম। আচ্ছা তাহলে বলো তোমার বোঝে সুদের ঠিকাদার, তুমি কি করো? মানা করেছো কোনোদিন? না তা তো করোনি। তাহলে আগে তুমি বলো সুদ মদ ঘুষের থেকে বিড়ি সিগারেট ভালো কিনা? জোরে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, বিড়ি সিগারেট ভালো বলছি না আমি, কিন্তু ভালো, তার থেকে ভালো। বাবজি, বিড়ি সিগারেট তো অবশ্যই খারাপ, কিন্তু আমাদের সমাজে মদ গেজা চুল্লু হেরোইন সুদখোর মদখোর বাবজি আছে না নাই? জোরে বলুন। ঘুষখোর আছে না নাই? একজন পুলিশ নামাজ শেষ নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে রাসূলকে দোয়া করে বলছে আল্লাহ আর জীবনেও ঘুষ খাবো না, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। খবর নিয়ে দিয়ে দেখছি যে পুলিশের বাবজি চাকরি নাই, রিটায়ার্ড মাল, ও তো ঘুষ খাতেই পারবে না। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু যতদিন চাকরি ছিল ততদিন তো ঘুষ খাই গেছে, খাইছে না খাই নাই? তাই আজকে আমি আপনাদেরকে বলবো আসুন কোরআনওয়ালা হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, ইসলামওয়ালা হই। আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম কোরআনওয়ালা বানুন। তাই বলে আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, কোনো বাধা নেই। অঙ্ক মিডিয়ামে দেন, কোনো বাধা নেই। বাংলা শেখান, কোনো বাধা নেই। কিন্তু আপনার আমার ছেলে মেয়েকে কোরআন শেখানো জরুরি ছিল, ফরজ ছিল। আজকে জাতি কোরআন পড়ে না, কোরআন শিখতে চাই না। এই দেখেন অন্য জাতি বেধর্মীরা এই কোরআনকে শিখতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআনকে রিসার্চ করতে গিয়ে তারা আজকে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিছুদিন আগের ঘটনা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপের ঘটনা। নিউজ খুলুন, খবর খুলে দেখুন। আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনার কি ইউরোপের মাটিতে এই 2024 দিন পর সেই দেশের মাটিতে খ্রিস্টানদের পাদ্রী, যার লক্ষ লক্ষ মুরিদ কোরআনের ভুল ধরতে গেল, কোরআনকে রিসার্চ করে ভুল ধরতে গেল। কিন্তু আল্লাহ তো প্রথমেই কোরআনে বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নেই। কিন্তু
কিন্তু সেই হতভাগা কোরআনের ভুল ধরতে গিয়ে আপনার অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার লক্ষ লক্ষ মুরিদ, যার নাম হলো কি ডেভিড গোল্ড। কি নাম জোরা বলুন? কি বললাম? ডেভিড গোল্ড। সেই কোরআনের ভুল ধরতে গিয়ে 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে কোরআনের আওতায় এসে কোরআন পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আজকে এ জাতি কোরআন পড়ে না, এ জাতি কোরআন শিখতে জানে না, এ জাতি কোরআন পড়তে বুঝে না, এ জাতি কোরআন শেখার চেষ্টাও করে না। আজকে আমি যুবকদেরকে বলবো, যুবকেরা আজকে তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত, রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে তোমাদের জীবন যৌবনকে শেষ করে ফেললে। কিন্তু ও যুবক, তোমরা যদি আজকে কোরআনওয়ালা হয়ে যেতে, আজকে যদি তোমরা দিনওয়ালা হয়ে যেতে, দুনিয়াও তোমরা কামাতে পারতে, আখেরাতেও তোমাদের জায়গা হতো, কবরও তোমাদের জায়গা হতো। আজকে আমি আপনাদেরকে বলবো, ভাই আমাদের মৃত্যু হবে না? হবে না? জোরে বলুন। কি গো, মরতে হবে না? হবে না? না আমরা মনে মনে করছি সারা জিন্দেগি আমরা এরকমই থেকে যাব? নো, এরকম থাকবো না। আমাকে আল্লাহ বানিয়েছেন এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না? হবে না? জোরে বলুন। হবে। আর মরণের পরে জায়গা কোথায়? কোথায়? কবর। আর ওই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? ডাকে না? এ মুসলমান, আজকের ঘটনা শুনেলেন, ভাবছি আমার দরদি মুসলমান, কেন এই জীবনের মূল্য নাই? আজ আছি, কাল চলে যাব, এখন আছি, কখন চলে যাব। আজকে আমরা এখানে যারা এসেছি বাবা, একটু হাতটা তুলে বলুন তো, আমরা বাড়িতে গিয়ে বেঁচে থাকবো এ গ্যারেন্টি আছে? গ্যারান্টি আছে না? আপনাদের দেশের লোক মরে না? হ্যাঁ, এ বাবুজি, চোখ খুললে ইহকাল আর না খুললে পরকাল। কিন্তু পরকালের জন্য মাল তৈরি করে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন? টাকা, গাড়ি, পয়সা, ধন সম্পদ না, আমল আর ইমান। ইমান আর আমল ভালো যার, কবরে জায়গা হবে তার। ইমান আর আমল হবে যার, পরকালে জায়গা হবে তার। আর ওই কবর তো প্রতিদিন ডাকে। প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলে গেছেন, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন রে বাবা। ও মুসলমান দরদি, ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনকে জীবনে ফিট করতে হবে, আল্লাহর হুকুম নামাজকে দুনিয়া জমিনে ঠিক করতে হবে, এবং দুনিয়া জমিনে ইমান আমলকে মজবুত করতে হবে। ইমান আমলকে যদি মজবুত করে ফেলতে পারি, আপনার আমার জন্য কবরটা সুখময় হয়ে যাবে। আর নয়তো কবর কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে না গো? এই কবর ডাকে না? ডাকে না? জোরে বলুন। কবর কিড়ামাকুড়ের ঘর, কবর পোকামাকুড়ের ঘর। ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর
খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তোরা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে রে বাবা, কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচাতে পারবে কোরআন, ওই কবর থেকে বাঁচাতে পারবে নামাজ। আজকে মুসলমান কবরকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। মৃত্যু কত কঠিন শুনেলেন, মৃত্যু এমন কোনো কঠিন নয় রে বাবা। আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি এটাই হলো কঠিন, কিন্তু মৃত্যুটা কোনো আশ্চর্য নয়। আজকে আপনাদের জলঙ্গি থানার বাবা, ও মুসলমান, একটা ঘটনা ঘটেছে, আপনারা কি জানেন? জানেন না? ও যুবক তোমরা শোনে নাও, ও যুবক একটু ঘটনা তোমাদেরকে শোনায়। আজকে তোমাদের জলঙ্গির বাজারে 3খান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই 3টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে দুনিয়ার জমিন থেকে 2জন যুবক চলে গেল। ও যুবক, আর একজন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ও বাঁচবে কিনা কোনো ওরও গ্যারেন্টি নেই। আমি বলবো যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। যুবক এসো কোরআনওয়ালা হয়, এসো দিনওয়ালা ইমানওয়ালা বেনে যায়, এসো মসজিদমুখী দিনমুখী বেনে যায়। ও যুবক রে, আল্লাহর কোরআন কেন পড়ো না? আল্লাহর দিন কেন মানো না? আল্লাহর কোরআন যদি আমাদের জীবনে ফিট করে ফেলতাম, গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটুফুটু খেলতো। বা আবার আজকে যদি আমরা কোরআনওয়ালা দিনওয়ালা বেনে যেতাম, গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলতো না? খেলতো না? জোরে বলুন। কিন্তু আমরা কোরআন পড়ার চেষ্টা করি, এ কথা বলেন, কোরআন পড়তে মন চাই না। কোরআন বড় মহাব্বতের জিনিস। আজকে গোটা পৃথিবীর জমিনে শুনেলেন, এই কোরআনকে নিয়ে মাথা ব্যথা হয়ে গেছে বাপরে। আজকে কোরআনকে নিয়ে ইহুদি নাচনা, খ্রিস্টান, যৌন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মাতুর, বান্তি, কুল, ভিল, যত জাতি আছে সমস্ত জাতির একটাই মত পথ, এ কোরআনকে মিটিয়ে দিতে হবে, এ কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু বলি বাপ, এ কোরআনকে মিটানো যাবে? জোরে বলুন, যাবে? এই কোরআনের মালিক কে? আটটু চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই হেফাজত করবে। কিন্তু মুসলমান গো, আজকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্যে ও মুসলমান গোটা পৃথিবী চাইছে আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু পারবে না বাপ। ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান 200 বছর রাজত্ব করেছিল, তারা কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান, তারা যখন পারেনি, এই পাকড়দিয়া ফরিদপুর মাদ্রাসায় এসে বলল, ও গো কারা গো, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা? এড মৌলানা কারা? মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল, আমরা। বলে কেন, কি হলো কি? হ্যাঁ, বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, আমরা নিয়ে গিয়ে নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাব। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল, বেঈমান, কোরআন লুবে কাগজের টুকরো, জ্বালিয়ে যা যা। তুই জানিস এই পাকড়দিয়ার মাদ্রাসায় কোরআনের মেশিং আছে? তা তুই জানিস? কি গো, কোরআনের মেশিং আছে না? নাই, জোরে বলুন। কোরআনের মেশিং আছে নাই? কোরআনের মেশিং আছে তো? হ্যাঁ, কই দেখি। ইংরেজ বেঈমানকে বললো, কোরআনের মেশিং দেখবি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুফতি সিরাজ ডাক দিয়ে বলল, কই রে বাবাই আব্দুর রহমান, তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত কোট 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 করে শুনিয়ে দিল।
বল আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনান। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুর রহমান তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শোনা। তিনজনাই মিলে যখন গট গট করে শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো গো পাকুড়দিয়ার ফরিদপুর ওয়ালারা, ওই এলাকার মুসলমান, এই কোরআনকে আপনার হেফাজতের জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, বদরের প্রান্তে মার খেতে হলো, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেল। কি গো, ইসলামের জন্য, এ কোরআনের জন্য বিমার খেয়েছে না খায় নাই? জোরে বলুন। সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে, বিবিকে নতুন বিবাহ করেছে, ইসলামের জন্য বিবিকে বিবাহ করে দিয়ে চলে গেছে। কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এলাকায় এমন কোন মুসলমান আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে এবং 1 ফোঁটা রক্ত ইসলামের জন্য ঝরিয়েছে এমন কোন মুসলমান পাওয়া যাবে? এই জোরা বলুন, পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না। আজকে শুনলেন সাহাবাদের করুণ কাহিনী, কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা রাজ বাসর করে রাত্রিতে রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কারা আছো মদিনার নওজোয়ান, ও মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রসুল থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, দ্বীন থাকবে না। বলো। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। হযরত হানজালার কানে যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, দয়া করে মেঘের বাণী করে আপনি গোসলটা করে যাবেন গো স্বামী। হযরত হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আজকে দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমার রসুলের ক্ষতি হয়ে যাবে রে বিবি, আমি গোসল করতে পারবো না। যাদের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলঙ্গ তরবারি নিয়ে যাদের ময়দানে পৌঁছে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত হানজালা দুনিয়া থেকে সবিন হয়ে গেল। কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, কারা গো, আমার আজকে যত আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, সমস্ত শহীদের লাশগুলোকে একত্রিত করো, একত্রিত করে জমা করো। যখন বলা, এদিকে হযরত হানজালার বিবি ছুটতে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে দয়া করে গোসলটা করে দেবে। ও মুসলমান দরদি, ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে, সন্তানকে ইতিম করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমাদেরকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজ আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দিতে হবে। আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জেহেল, আপনার ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আজকে তারা চাইছে শেষ করে দিতে পারে নাই। আর এই যুগের বেঈমান তারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।
আজ এই কোরআনকে বাঁচানোর জন্য এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে কবরে, এই কোরআন আপনার জন্য আপনার জায়গা হয়ে যাবে পরকালে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপজি। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি এই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 কত 10 একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। কি গো আপনাদের তাকবীরের যা জোর, মনে হচ্ছে এটা কোন থানা? জলঙ্গি হসপিটাল থেকে এসে বসেছেন তাই মনে হচ্ছে নাকি? একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। মুসলমান দরদি আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের আত্মীয় চলে গেছে, সন্তানাদি কবরে শুয়ে আছে। এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা একজন দরুদি হাত উঁচু করে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? আপনার মাথা খারাপ হয়েছে, এক জায়গায় এভাবে মুখ লেগে বক্তব্য করা যাবে? তো মাইকের সাউন্ড আপনি ঠিক রাখেন। আমরা তো জালসা এদিক ওদিক করছি। হ্যাঁ, তো মহতারাম বুজুর্গ দোস্ত আদিজ আমার ভাইয়েরা, আর একভাবে এভাবে মুখ লাগিয়ে কথা বলা যাবে? হবে? হ্যাঁ হবে। ওই একবার আসতে হবে, একবার জোরে হবে নাকি গো? হবেই তো। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই দেখেন সর্বপ্রথম আব্দুল সাত্তার সাহেব, সুবহানাল্লাহ। কোন দিকে? সুবহানাল্লাহ। এই দেখেন মাদ্রাসার সভাপতি সাহেব, উনি বলছেন আমি দেব 10,000। কে কোন দিকে লিখছে কই? এই তো মাশাআল্লাহ। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা হাজী সাহেব, হাজী সাহেব ছাত্র সাহেব ছিল, সর্বপ্রথম এতে 10,000 টাকা দিল। বাহারে দরদর বান্দা ছিল এখানেতে, এ 10,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। কি বাদুমা করি আমি এ বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে। বা এই ফরিদপুর পাকুড়দিয়া মাদ্রাসা 3-4 বছর আগের ঘটনা বলি। ছোট্ট পাড়া কয়েকখান ঘর ছিল বাপ, কিন্তু আল্লাহ রহম করে এত উন্নত হয়েছে বাপরে, এত উন্নত হয়েছে। আজ আপনাদের টাকা পানিতে পড়েনি, বিফলে পড়েনি। 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা দেখলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজরে বল, কালকে কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত কর। 6,466টা আয়াত তেলাওয়াত করা হবে। ওই হাফেজকে বলবে হাফেজ সিঁড়িতে ওঠ, এক একটা ধাপিতে উঠ, এক একটা করে আয়াত পড়। 6,466 ধাপিতে উঠবে, আর বলবে হাফেজ
যারা ওই মাদ্রাসার খেদমত করেছিল, কোরআনের খেদমত করেছিল, ও হাফেজ তাদেরকে সঙ্গী করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। ও মুসলমান দরদি, আলহাজ আব্দুল সত্তার সাহেব তিনি আপনার সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ, নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী মিলে 10,000 ও হবে না? স্বামী স্ত্রী মিলে 10,000 মানে স্বামী স্ত্রী মিলে 20,000 দিতে হবে। আলহাজ আসাদুল সাহেবকে বলবো 20,000 লাগবে স্বামী স্ত্রী মিলিয়ে, ও 10,000 টাকা হবে না, একলাই 10,000 লাগবে। আর স্ত্রীকে দিতে হবে 10,000। আপনাকে 20,000 লাগবে, 10,000 হবে না আপনার? কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক দেখেন সবাই আপনার দিকে, আমি জানি তো আপনাদের দেওয়া শেষ নাই, প্রচুর দিচ্ছেন আপনারা। এই দেখেন 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিলিয়ে বলি না রে তুই। হ্যাঁ গো, আর একটু জোরে হবে না? যাও, হবে না? হবে? একবার চিলিয়ে বলি না রে তুই। আল্লাহ রবিয়ানা বান্দা আলহাজ আসাদুল সাহেব ছিল, স্বামী স্ত্রী মিলে দেখো 10,000 দিল। আহারে মহব্বতের বিবি আছে কোথা হতে, স্বামী স্ত্রী দিল 10 মাদ্রাসা গড়িতে। মনে বড় ছিল তাহার ছিল বড় বাসা, 10,000 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বাপ, 2 নম্বর যখন হয়ে গেল, আল্লাহ নবী বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ও মুসলমান দরদি, নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমল নামায় 100 শহীদের দরজা হবে। তাই কে আছো বাপ, 3 নম্বর নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবা, নবীর সুন্নতটা জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে বলি। মোশাররফের মা মনসুরা বাবা 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা, আজকে ফরিদপুর পাকড়দিয়ারের মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কোনটা? ওই আল্লাহুম্মা আমিন। আসেন একটু মুসাফা করুন, একটু মুসাফা করুন। সুবহানাল্লাহ। এই দেখেন রোগী মানুষ, অসুস্থ মানুষ, গোলাম হোসেন। এ দেখেন আল্লাহু আকবার, অসুস্থ মানুষ, তারপরেও বলছে না আমি দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা গোলাম হোসেন ছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করে আমি করি শত শত, বানিয়ে দিও তাকে মওলা হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 3 নম্বর হইল। একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কয়টা? জোরে বলুন। 4খানা, তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি?
জোরে বলুন কি? কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। আর এই কোরআন অবতীর্ণ হইল কারো পরে? জোরে বলুন কারো পরে? কোরআনকে বলা হলো, জমিনকে বলা হলো, জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো আমি তো কোরআন নিতে পারবো না। বলে কেন পারবে না? বলে এই জমিনের ওপর দিয়ে কত মানুষ যাবে, কত নাপাকি মানুষ যাবে, কত দুষ্ট মানুষ যাবে, কত ভালো মানুষ যাবে। ও গো মাওলা, এ কোরআন আমি নিতে পারবো না। কে বললো এটা? কে বললো? জমিন। আসমানকে বলা হলো, আসমান তুমি কোরআন নাও। আসমান বলে মাবুদ গো আমাকে তুমি মাফ করো, মা কোরআন তো আমি নিতে পারবো না। বলে কেন পারবে না? ও আল্লাহ, কোরআনের মতন বোঝা আমি বইতে পারবো না। মাবুদ মাওলা, এ কোরআন তুমি আমাকে তুমি দিও না। কোরআনকে যখন আসমানকে বলা হলো, আসমান নিল না। জমিনকে বলা হলো, জমিন কোরআন নিল না। কেউ যখন কোরআন নিল না, আমার আল্লাহ বললেন এ কোরআন আমি কার উপর অবতীর্ণ করব? আল্লাহ কোরআনে বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে, এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের কত দাম, কত মান জানেন? আর এই কোরআন শুনলে এত দিল বাড়ে, মহব্বত বাড়ে, এত মধু লাগে। দেখবেন ভালো ভালো কারি সাহেবরা যখন কোরআন পড়ে, মনে হয় তারা সারা রাত্রি কোরআন পড়ুক, আর আমি বসে বসে আমার দিলটাকে ঠান্ডা করব। বুঝতে পারলেন না? বাবজি, আর এই কোরআনের দুশ্মনী করেছিল আবু জেহেল। করেছে না করে নাই? আবু লাহাব, উতবা, সাইবা, তারা দিনের বেলায় কোরআনের বিরোধী করেছে, রাত্রি বেলায় তারা কোরআন শুনেছে, শুনে নাই? আবু জেহেল বলছে কি করব, আমার ভাতিজা মুহাম্মদের কোরআন আমি যতক্ষণ পর্যন্ত না শুনি, আমি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা কোরআন শুনতে শুরু করে দিয়েছে। শুনতে শুনতে জ্ঞান হারা সকাল হয়ে গেছে, আপনার বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে। চারজনের মাথায় এক জায়গায় যখন জমা হয়ে গেল, আবু জেহেল বলে কোথায় ছিলি? আবু লাহাব বল। আবু লাহাব উতবাকে বলে বল তুই কোথায় ছিলি? সাইবাকে বলে বল কোথায় ছিলি? সবাই মিলে যখন ধরা পড়ে গেল, আবু জেহেল বলল শোনো, আজ থেকে হাতে হাত দিয়ে ওয়াদা করো আমরা মুহাম্মদ ভাতিজার কোরআন শুনবো না। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ আমার এত জাদু দিয়েছে, এত মধু দিয়েছে, এত মায়া, এত মহাব্বত দিয়েছে বাবা। আবু জেহেলরা যখন ওয়াদা করে নিল, রাত্রি বেলায় বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু বলুন তো বাবা, যার উপর কোরআন নাজিল হলো, আর ওই কোরআন তিনি যদি পড়েন, বলেন তো শুনতে ভালো লাগবে কি লাগবে না? কি গো, লাগবে কি লাগবে না? জোরে বলো। বিশ্ব নবী কোরআন শুনতে যাবে, রাত্রি আপনার বিশ্ব নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল যাবে। ও মনে মনে করছে আজকে উতবা, সাইবা, মুগিরা কেউ আসবে না, আমি রাত্রিতে একা একাই বসে বসে শুনবো। সাইবা বলে কেউ আসবে না, আমি একাই মজা করে শুনবো। উতবা বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। আল্লাহু আকবার। আবু লাহাব বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। ইতিমধ্যে চারজনাই শরীক হবে। আল্লাহু আকবার কান করে শুনেলেন। রাত্রি যখন ঘনিয়ে গেল, আবু জেহেল কোরআন শোনার জন্য আপনার মসজিদে নববীর দিকে যাবে। এদিকে মুফতি মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম গো? কি নাম? আবু জেহেলের বিবির নাম কি? এত সুন্দরী ছিল, এত দেখতে মজা ছিল, এত সুন্দরী ছিল। আবু জেহেল কিন্তু বড় ভালোবাসত। আবু জেহেলের বিবি বলে ও স্বামী, আমি আমাদের নেতা, আমার স্বামী, আপনি কোথায় যান? বলে বিবি রে, আমি যেখানে মন সেখানে যাই, তোমাকে বলা যাবে না। আবু জেহেল কোথায় যাবে? কোথায় যাবে?
কোরআন শোনার জন্যে। রাত্রিবেলায় স্বামী স্ত্রীতে দুজনেই কোরআন শুনতে গেল। আজকে আমি আপনাদেরকে বলবো, হতভাগা মুসলমানেরা, তোমরা কান করে শুনে নাও। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দিনে কোরআনের বিরোধিতা করেছে। আর রাত্রিবেলায় যতক্ষণ পর্যন্ত তারা কোরআন না শুনেছে ততক্ষণ পর্যন্ত তাদের বিছানায় ঘুম হয় না। আর আমাদের দেশের মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত রুনা লাইলা না দেখবে, যতক্ষণ পর্যন্ত আপনার লারা লাপ্পা না দেখবে, যতক্ষণ পর্যন্ত সিরিয়াল বই না দেখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম আসে না। ও মুসলমান গো, এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলে। তাই বাপজিরা, আমার ভাইয়েরা, 4 নম্বরে কোরআন এসেছে। এই কোরআনকে বাঁচানোর জন্য 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, সর্বপ্রথম 10,000 টাকা। বাপ কেন বলি? ইসলামের আল্লাহু আকবার, 4 নম্বর আল্লাহু আকবার। আসমানি কিতাব 4টে বাপ। এই কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে হাত একটু উঁচু করে দেবেন তিনি, ইনশাআল্লাহ। নাই হাবাব, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে, কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই 4 নম্বরে আর একটা ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না শোনা? নাই? মাশাআল্লাহ। কি নাম? হায়দার আলী। হায়দার আলী কোথা বাড়ি? সুবহানাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন হায়দার আলী ভাই, এই গ্রামে বাড়ি। উনি বলছেন আমি 10,000 দেব। আল্লাহর পিয়ারা বান্দা হায়দার আলী ছিল। এ নাম্বার 4-তে 10,000 টাকা হলো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে। 10,000 দিল দেখো মাদ্রাসা গড়িতে। আরো দুমা করি আমি করি গৌরব না। আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আমার মা খালা বন্ধুদেরকে বলবো, মা ও জননী বনে রাখো, বহু টাকা বহু দিকে চলে যায়। ছেলে মেয়ের পিছনে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের পিছনে চলে যায়। কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। এ কোরআন আপনাকে কবরে জায়গা করে দেবে। তাই 4 নম্বর 10,000 হয়ে গেল। আর একজন দরদি 10,000 টাকার দাতা। 5 নম্বরে একটু হাত উঁচু করে বলি, হাবাব ইসলামের খুঁটি কটা? জোরে বলুন কটা? আপনাদের দিকে আজান 5 বার হয় না 4 বার? ঠিক করে বলেন। 5 তো? আমাদের দিকেও বাবা 5 বারই হয়। আপনার নামাজ কবার হয়? 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। ইসলামের খুঁটি কটা? 5। হাতের আঙ্গুল কয়টা? ধরে বলুন 5। ও মুসলমান দরদি সবই যখন 5 রে বাবা, ইসলামের 5 নম্বর খুঁটিকে জিন্দা করনে ওয়ালা কে আছে বাবা? 5 নম্বর 10,000। আল্লাহুম্মা আমিন। বাপের নামে 500 টাকা দিয়েছে, হরিভক্ত পত্রিকা এসেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, যারে বলে বরকত। আল্লাহুম্মা আমিন। আমি বলি বাপজি, এ দেখেন 4 নম্বর হলো। আর একজন দরুদিকে বলি 5 নম্বরে 10,000 টাকার দাতা একটা হবে না ইনশাআল্লাহ? এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না
বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 10,000 শোধ করে দেব। এমন কোন দরদে মুসলমান হবে না ইসলামের জন্য 5 নম্বরে ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে হুজুর, আমার বাপ কবরে চলে গেছে হুজুর, জানি না আমার মা বাপ কবরে কোন অবস্থায় রয়েছে হুজুর, আমি বলতে পারবো না। আজকে তুমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে আমার মা বাপ চলে গেছে, ওগো হুজুর মা দুনিয়াতে নাই, মা কত ভাগ্যবান যিনি, মা কত মহাব্বতের যিনি। আজকে যাদের মা চলে গেছে তাদের মতো হতভাগা কেউ নাই, সেই মাছকে কবরে চাতক পাখির নাই বলে মাবুদ গো এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের সন্তান নাই, একটু কবরে রাজাউটা মাপ হয়ে যাবে। ও আল্লাহ, আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে 6,466টা আয়াত, এক এক নিজের যাবার পেশ অক্ষরের বদলায় এক একটা করে নাকি আপনার আমল নামায় হয়ে যাবে। তাই আমি বলি বা 10,000 টাকার দাতা একজন দরদিকে বলবো বাপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। বাপমার নামে শওকত মন্ডল 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ মা বাপকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও গো মাওলা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে ও পাকুড়দিয়ার ফরিদপুরের মুসলমানেরা, জলঙ্গের মুসলমান, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। একজন দরদিকে আছে বলি শোনা, ওই দেখেন 10,000 কি নাম, ওই দেখেন সাবুর সাহেব, ওই দেখেন হাত তুলেছে 10,000 টাকা, আল্লাহুম্মা আমিন। ওই দেখেন বাবাজি, আল্লাহুম্মা আমিন। কি নাম? হানিফ শেখ। কোথাবাড়ি? জালাল না হানিফ শেখ? ও হানিফ শেখ, পিতার নাম জালাল শেখ নাকি? কোথাবাড়ি? পাকুড়দিয়ার। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি কি গো, হ্যাঁ একটু জোরে তাকবীর হবে না বা? হায় 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 হায়, একটু চিল্লিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা হানিফ শেখ ছিল, 10,000 টাকা বান্দা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, তার কাপড় তুমি ওগো পাগো বাড়ি, আর মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল দরদি। আমি আপনাদেরকে বলবো বাপরে 5 নম্বর ইসলামের খুঁটিকে মজবুত করার জন্য, শক্তি তৈরি করার জন্য, জিন্দা করে রাখার জন্য আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো ও মুসলমান, 6 নম্বর আর একজন দরদিকে আছো বাপ 10,000 টাকার দাতা। একজন কি ব্যাপার? এটা কিন্তু আপনাদের অন্যায় হইল। আপনারা যেখানেই যান কিন্তু আপনারা যে অন্যায় করছেন, এটা চরম অন্যায় করবেন, আপনি ইসলামের ক্ষতি করছেন। বোঝেন? এই মৌলভী সাহেব আপনি ডাকলেন নাকি? হেড মৌলভী সাহেব ডাকলো আর একজন মা নেই। এ দেখেন 15 দিন হলো এ ভাই এরকম মজলিস থেকে আদায় চলছে, এরকম করে 4 জন একসঙ্গে উঠে যায়, তাহলে ইসলামের ক্ষতি হলো না হলো না? কথা বলুন, আপনারা কথা বলুন, কথা বলুন, ক্ষতি হলো না হলো না? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। দেখেন একজন বাপ আজকে 1 সপ্তাহ হলো মারা গেছে, 18 দিন তার
বাপের জন্য দিয়েছে 1500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। আর এই দেখেন একজন মহিলা দিয়েছে 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। সাধারণ 500 টাকা, আর একজন 500 টাকা, শাহরির জন্য 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ অজিত মন্ডল 500 টাকা, আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর 10,000 হয়ে গেছে বাবা। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে তাবলীগ জামাত চলে? আগে কথা বলেন না কেন? চলে? তাবলীগ ওয়ালারা কি বলে, কি বলে তা বলেন? বলে দেখো, ইসলামের 5টা খুঁটি যদি মজবুত করতে চাও তো 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে না, বলে না? কি গো, বলে কি বলে না? কথা বলেন। আর আজকে এই দিনের জন্য, ইসলামের জন্য নবী মার খেয়েছে না খায়নি? নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনা গিয়েছে না যায় নাই? জোরে বলুন। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ওই সালেমউদ্দিন কুন্ডা কোন দিকে? ওই গো সালেমউদ্দিন সাহেব কুন্ডা? ও দেখেন একবারে পিলারের কোনাতে বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তুমি। এ দেখেন সালিমউদ্দিন একবারে ব্যাংকে থেকে নতুন কর করিয়ে ভাবছি 10,500 টাকার নগদ। আল্লাহর পিয়ারা বান্দা সালিমউদ্দিন ছিল, নগদ 10,500 টাকা নগদ দিল। ইয়ারো তোমা করে যাবে বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, আর 10,500 দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দুমা করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী মিলে 10,000 হইল না? থামেন না। আল্লাহুম্মা আমিন। 10,500 টাকা নগদ। এই দেখেন একজন 500 টাকা, এখানে আমাকে দিয়েছে একজন 500 টাকা, এখানে 600 টাকা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন 500, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলি না রে তুমি। হাসিবুল মন্ডল কোথা বাড়ি? কালীগঞ্জ নসেরা পাড়া। উমরাই গিয়েছে, মুফতি সাহেবকে বলে দিয়েছে 10,000 দিবে। আল্লাহর পিয়ারা বান্দা হাসিবুল গো ছিল, এ নাম্বারও সাথেতে 10,000 আসিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ সুবহানাল্লাহ। রিপন ডমকুল, এই দেখেন তরসরা বলি না রে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা রিপন গো ছিল, এ নগদ 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি রিপনের কারণ, আল্লাহ দিও রিপনকে গো সুখের জীবন। জি, ডাক্তার হুমায়ুন সাহেব এসেছিলেন, উনি 5,000 টাকা নগদ দিয়ে চলে গেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিয়ে থাকে, আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ। এই দেখেন বাবজি 8 নম্বর হয়ে গেল। আর একজন 1,000, আর একটা মেয়ে ছেলে দিয়েছে 800 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান দরদি, এই দেখেন 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট আসছে রে বাবা, এ পয়েন্ট বড় দামি দামি পয়েন্ট। ও মুসলমান,
মারাত্মক পয়েন্ট নাম্বার 9। আরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে করবে জয়। নাম্বার 9, আর এমন কোন দরুদি একজন হবে না। আল্লাহর কোন দরুদি বান্দা গেছে গো 9 নম্বরের একটা আল্লাহর বান্দা দেখি 10,000 টাকা দিয়ে 9 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি দিয়ে দিব 10,000 টাকা ইনশাল্লাহ। আর একজন দরুদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। এই ইয়াসিন সাহেব এদিকে এদিকে থামেন, আমার কাছে বলতে দেন। এতগুলা লোকের সামনে আমি জান ভুরি ভুরি দেন বাপকা বেটা সেপাই কা ঘোড়া কোচনা হতো থোড়া থোড়া। হ্যাঁ বেটা হইলো কোরআনের হাফেজ আর বাপ হইলো মৌলানা, তো 10,000 লাগবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন, জোরে বলুন ইনশাল্লাহ। দেন কিছু নগদ, দেন নগদ কিছু দেন, হাত ভরেন যা আছে সব দিয়ে দেন, গণতে হবে না। দেন গো গণেন না যা আছে, আরো যা চাবর আছে দেন। কই এটা 510 টাকা আর 500 টাকা দেন। এলেন 10 টাকা আর 500 টাকা দেন, তাহলে 1,000 টাকা দেওয়া তো গোটা কোটি থাকি নাকি? হ্যাঁ আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা দেখেন জোরে বলি না আল্লাহর পিয়ারা বান্দা মৌলানা ইয়াসিন গো ছিল, তোমার পিয়ারা বান্দা 10,000 দিল, নগদ এক বাকি নয় মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তাকার ছেলের জন্যতে আলেমে দিন বানিয়ে দিও দুনিয়া বিছেতে। আরো দোয়া করি তাকার ছেলের কারণ দিনের দিন দুনিয়া দিও দুনিয়া বাঁধন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা কলমাওয়ালারা, 9 নম্বর যখন 10,000 হয়ে গেছে আর একজন দরুদি কে আছে ইনশাল্লাহ 10,000। মৌলানা নিজামুদ্দিন সাহেব তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, আর একটা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ এই মজলিসের ডানে বাইরে পেছনে সামনে উপরে ইনশাল্লাহ হবে না? কি হবে না? হবে না? কথা বলুন ইনশাল্লাহ। দরদি মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই 10 নম্বর আর একজন দরদিকে বলবো, এমন কোন ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাত উঁচু করে দেবেন তিনি। হাবাব ইনশাল্লাহ। আর একটা দরদি আল্লাহর বান্দা হবে না 10 নম্বরে ইনশাল্লাহ। বলুন দেখি আল্লাহর বান্দা মাত্র 10,000। শেষ শেষ ভালো যার সব ভালো তার। তাই 10 নম্বরে আর একটা দরদিকে বলবো হাবা, এতগুলা লোকের ভিতরে এমন কোন বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক এমন কোন আল্লাহর ভাগ্যবান বান্দা হবে না। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন দরদি 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। লালগোলার মাস্টার মশাই 2,000 টাকা নগদ বাকি দিই। লালগোলার মাস্টার মশাই বাকি 2,000 টাকা। আল্লাহ
গোলাম কিবরিয়া লাল গোলাবাড়ি, তিনি 2000 টাকা দিব বলে গেছে। আল্লাহুম্মা আমিন। শোনা, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে রহম থাকবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। গাড়ি বাড়ির টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, এমন কোনো সঙ্গে যিনি যাবে না বাপরে। তাই 9 নম্বর হয়ে গেছে, আর একজন দরদিকে বলবো 10 নম্বরে 10,000। আল্লাহ। আসাদুজ্জামান লিখেন বেলডাঙ্গা কাদিসা। আল্লাহ, কাদিসার লোকের দিল আলাদা। আল্লাহ আসাদুজ্জামান ছিল, বেলডাঙ্গা কাদিসা থেকে 10,000 দিল। আরো দুমা করি আমি আসাদুজ্জামানের কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আগো 10 নম্বর হয়ে গেল, কিন্তু এই ওই মামনদের টাকা দেখি কত টাকা হয়েছে? ওই গো টাকা খামা খাই এই 4 কোটা টাকা। হাই হাই, এই মামনেরা, তোমাদের ভাগ্য ভালো, 500 ছিল 1000 হইল, তোমরা তাও টাকা দিবা না? দাও দাও, এই পাড়ো লোক পাঠান দেবেন, ঢাললেন। আল্লাহুম্মা আমিন। আগো এই মাদ্রাসার সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মাল দুটি কারা গো? কোন দিকে? আল্লাহুম্মা আমিন। ডিলার সাহেব, কি ব্যাপার? ডিলার সাহেব মুখ খুলবে না? ডিলার সাহেব তো মুখ খুলতেই হবে। সেক্রেটারি বলিয়ে কথা না, কি বলছেন আপনারা বলুন? কি কথা বলছেন না কেন? বাপি যেমন 50,000 টাকা দিয়েছে, তাহলে 50,000 টাকা জোড়া তো একটা লাগবে না? লাগবে না? কথা বলে না? হ্যাঁ, 50,000 টাকা জোড়া হওয়া চাই, কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমি সেক্রেটারিকে বলবো বাপের জোড়া হয়ে 50,000 টাকা দিয়ে জোড়া হয়ে যেতে হবে, উপায় না। আল্লাহ, এর মনে না সে বলছে আমি 10,000 লিখেন গো, নগদ কিছু দেন, নগদ কিছু দেন। আপনার পকেটে যা আছে তাই দেন, 10 টাকাও না, ওই যে পকেটে আছে দেন। আল্লাহ, সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন হেড মৌলানা 10,000, 1,000 নগদ, 9,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি। আগো আমাদের মুফতি সিরাজ সাহেব কোথা পাইলে গেল? আচ্ছা, আল্লাহ কোরআনে বলে, যেখানে আলেমরা বুঝতে পারবেন আপনারাও পারবেন। আল্লাহ কোরআনে বলেছে সূরা নাবার ভিতরে খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে। কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়। আগো আল্লাহ একটা না দুটো? জোরে বলে একটা তো। আল্লাহ যদি দুটো হইতো মারপিট হইতো না? হইতো না? আচ্ছা বলেন তো, আল্লাহ ঘুমায় কি ঘুমায় না? ঘুমায়। সুবহানাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বির বান্দা মুফতি সিরাজ সাহেব ছিলেন, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিলেন, 2,000 নগদ আর 8,000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। আরো দুমা করি আমি মুফতি সাহেবের জন্য
মনেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন জোরে আল্লাহুম্মা আমিন মুসলমান দরদি আপনাদেরকে গজল একটা শোনাই শোনাবো না বলবো তো বটে কিন্তু 10টা যখন হইল বা 12টা যখন হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলবো আর একটা দিয়ে 13 নম্বর তো হজর হবে না ইনশাল্লাহ হবে ওই দেখেন আল্লাহর বান্দা কত ওটা ভুল কথা আপনি বসেন আমি ফতোয়া দিছি টেনশন নাই কত ফতোয়া নেবেন দিয়ে দিছে আসেন বসেন আজকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ শোনালেন কি বুঝে আসেন যাও দেখো তো হতো দেবে মনে হয় ইনশাল্লাহ হবে আল্লাহর বান্দা জানি এলাকার মানুষের দিল মন অন্তর বড় কি গো ঠিক না বেঠিক জোরে বলুন আচ্ছা বলুন তো 7 মুলুকের বাদশা কে ছিল হ্যাঁ আল্লাহু আকবার ঠিক আছে সেক্রেটারি সাহেব বলছে বাবার নামে 10,000 টাকা একবার চিলিয়ে বলি না কি গো আপনাদের তকবীরে তো জোর নাই মনে হচ্ছে হসপিটালে ডোমকুলো ছিলেন এসে বসলেন নাকি হ্যাঁ একবার চিলিয়ে বলে মোহাব্বত দিয়ে বলি না এই তকবীর আল্লাহ রবিয়ানা বান্দা সেরে সাহেব ছিল এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির 10,000 দিল দেখো মাদ্রাসা খাতির আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও তোর বাপকে গো কবরে সুখের জীবন বড় মনে ছিল তাহার ছিল বড় আশা আর 10,000 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা প্রথম কাজ শিখেছে আর প্রথম কাজ শিখে যে প্রথম কাজের যে টাকা প্রথম কাজ শিখে 800 টাকা পেয়ে গেছে সুবহানাল্লাহ প্রথম কাজ শিখেই বাপজি 800 টাকা পেয়েছে আর 800 টাকায় নিয়ত করে মাদ্রাসায় দিয়ে দিল আল্লাহুম্মা আমিন আল্লাহ তাকে বরকত দাও হাতে বরকত দাও কাজে করবে বরকত দাও সুখে শান্তিতে রেখো বালা মুসিবত দূর করো রুজি রোজগারে বরকত দাও অবনটন দূর করো আল্লাহুম্মা আমিন এই দেখেন 13 নম্বর হয়ে গেল 13 নম্বর হইল আর একটা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাবা নাই হবে না ইনশাল্লাহ শুনলেন সাথে মুলুকের এ বাদশা ছিল সেকেন্দার উজিরকে সমাচার শোনো শোনো ও হে যে মেরে কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে ধনে জনে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না
কবরে। 7 মুলুকের বাদশা সেকেন্দার ছিল, মালের অভাব ছিল না, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব ছিল না। দুনিয়া থেকে দুদিন বিদায় হয়ে যাবে, উজিরকে ডেকে বলে, উজির গো আমি যখন মারা যাব আমাকে কাফন পরাবা আর কাফনের বাইরে হাত দুটো রেখে দেবা। দুনিয়ার মানুষকে বলবো, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার আল্লাহওয়ালারা শোনো, দুনিয়াতে সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা যাই করো, যেদিন দুনিয়া থেকে চলে যাবা নিঃশ্বাস আর বিশ্বাস না, চোখ দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা দণ্ড দৌলত যা রয়েছে সমস্ত জিনিস গালি হাতে ফেলে দিয়ে চলে যেতে হবে। আল্লাহ কিনা আল্লাহ, নামটা লিখে দাও, নামটা লিখে দাও। বেনামিতে আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল, হে বেনামিতে 10,000 টাকা দেখো হলো, এখন অগুন নয় বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ নাম দেখো দেখো মাওলানা ইবা বলিল, এ নামের বদলেতে তুমি ক্ষমা করে দিও। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গোনা। এ কিয়ামতের মাঠে যখন পাশে না চুয়াবে, এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 14 নম্বর হয়ে গেল, 14 নম্বর 10 যখন হয়ে গেল, আর একটা দুরুদিকে বলবো বাপরে কে আছো মুসলমান, 14-15 নম্বর আর একজন ভাগ্যবান, মাত্র 10,000। একজন ছেলের জন্য দোয়া, আরেকজনের মেয়ের জন্য দোয়া। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আমার মা বোনদেরকে বলবো, মায়েরা আমার বোনেরা, আমার জননী কারা গো, মা খাদিজাতুল কুবরার মতো মা, মা আয়েশার মতো মা, ও মা আমি তোমাদের বয়ান করব, বক্তব্য করব। আমার নবী বিশ্ব নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়া ও জমিনে 4টে কাজ করে যায়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা মা। ও মা গো, কারা 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা মা? নামটা লিখে দেন। একটা ছাত্র রুমে 1,000 টাকা, 500 নগদ আর 500 বাকি, একজন 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আমি আপনার ওখানে 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 লিখে দাও, আল্লাহুম্মা আমিন। ও বাপ, 14 নম্বর যখন 10,000 টাকা হয়ে গেছে, 15 নম্বরের একটা 10,000 টাকা দাদা ইনশাল্লাহ হবে না? একজন দাদির নামে 300 টাকা নাও হবে। আমি জানি হ্যাঁ বাবা, এই এলাকার মানুষের দিল মন অন্তর বড়, আর যদি না বড় হইতো তো এত বড় বড় বিল্ডিং মাদ্রাসায় তৈরি হইতো? কথা বলেন না কেন? হইতো? হইতো না। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি, আজ থেকে 20 বছর আগেকার ঘটনা। আপনি পেছনের দিকে যান, 20 বছর আগের ঘটনা। পাকুড়দের ফরিদপুর আপনার এলাকার মুসলমানের খাবারও জুটেনি। কি বলছেন যারা বলুন? ঠিক মতন খেতে পাইনি। আজ থেকে 20 বছর আগের ঘটনা, 2000 সালের আগের ঘটনার কথা বলুন। আমাদের এলাকার মুসলমানরা ঠিক মতন খেতে পাইনি, খাবার এক মুঠো জুটেনি। আমরা নিজের চোখে দেখেছি আমাদের নানাদের দাদুদেরকে এখান কাপড় তারা শুকিয়ে শুকিয়ে পরে, আবার ওই কাপড় পরে তারা বাজারে বাজার করতে গিয়েছে, বেটির বাড়ি জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। কিন্তু মুসলমান, আমার আল্লাহ এত আমাদেরকে ভালোবাসে, এত পয়সা এত সম্পদ দিয়েছে বাবা। ও মুসলমান গো, কেন আল্লাহর রাস্তায় দেবা না? কেন আল্লাহর রাস্তায় শুকরিয়া আদায় করবা না? সাহাবাদের জীবনী শুনে নাও, সাহাবাদের খাবার ছিল না, তাদের কোনো পোশাক ছিল না। আল্লাহ নবী যেদিন একদিন ডাক দিয়ে বললেন, কারা আছো গো, আমার দিনকে বাঁচাবা, আমার ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা।
পাজামা কারা আছো, সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা নবীকে দিয়ে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে আনলেন, আল্লাহ নবীকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান দরদি, ও মুসলমান ওই ব্যক্তি ইমানদার, পরোজগার, দিনদার, যে তার নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসেন। ওই মহিলা নবীকে বলেন, নবী গো, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যা, আপনার জন্য আমি জীবন কুরবানি করে দিতে রাজি। কিন্তু নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে কিছুই দেওয়ার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এলাম। ও নবীজি, আমার কলিজার সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। সাদ্দাম 500 টাকা দিয়েছে তার বাপের লিখে দোয়া করতে। সাকিবুল খন্দকার তার দাদর নামে দিয়েছে 500 টাকা আর 2 বস্তা সিমেন্ট। ওখানে লিখে দাও বাবা, দাও, ওখানে লিখে দাও। আল্লাহ তুমি কবুল করে নিও যেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ইসলামের জন্য মেয়েরা কানের, নাকের, হাতের ফুলিয়ে দিয়ে যায়। দেখো, এই আসেন, এই সাইফুল কই গো, এই যাও, ওই দেখো, তোমরা নামো না, স্টেজে কি করছো? যাও। আল্লাহু আকবার। এ ভাই, ও আমার সাথী সব, বুঝলেন তো, একসঙ্গে ক্লাসমেট আমরা, তার লেগে বলছে। কি বুঝলেন? আপনারা আবার রাগ ভাগ করেন না, রাগ করলেন নাকি? রাগ করেন না। আমার সাথী একসঙ্গে একবারে আলিফ বা তাসের দিকে পড়া আমরা সাথী। কি বুঝলেন? একবারে নুরানি কায়দা থেকে বাদ দিয়ে একসাথে একই ক্লাসে পড়েছি। আল্লাহু আকবার। কত মারামারি হুড়াহুড়ি করেছি, তা ঠিক আছে। আল্লাহু আকবার। দাও, এই দেন আব্দুল কুদ্দুস 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু হাবা 14 নম্বর যখন 10,000 টাকা হয়ে গেল, আর একটা মাত্র 2,000 টাকা হবে না বাপ? আগর নাই শোনা, এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আমার মা জননী 10,000 আর একটা লেবু, আর একটা যদি হয়ে যায়, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে, দিল ভরে যাবে, অন্তর ভরে যাবে। দিল ভরে, দিল থেকে, অন্তর থেকে মনোযোগ সহকারে তার জন্য আসাদুল আনসারি 1000 কই, আর কই? ও আসাদুল আনসারি 1000 টাকা বাকি লিখেন, ওখানে লিখো, ওখানে লিখে দাও। রফিকুল খন্দকার 2 বস্তা সিমেন্ট লিখে দাও, বাপের নামে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। আমি আপনাদের ভিতর থেকে বাপ, ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে যারা যেখানে আছেন, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেবে, এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। আর একজন আর চাবো না, 10,000 টাকা লিব না। কেউ যদি দেয় তো লিব, কিন্তু বাবজি আর আমি একটা 10,000 টাকা লিব, ইনশাল্লাহ হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই। মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সাজবার আনসারি 1000 নগদ, 4000 বাকি। মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সাজবার আনসারি, তিনি 5,000 টাকা দিবেন, 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। যারা বলেন আরে তুমি সাজবার আনসারি 5,000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখেন 400 টাকা। মাদ্রাসার এই এখানে 1 মিনিট, এই মনিরুল কই গো? মনিরুল বাপি, সে মাল কোথায় লুকিয়েছে? এই মনিরুল বাপি কোন দিকে লুকিয়েছে? এই বাড়ি না, ওকে ধরলি সেখানে। মাদ্রাসার প্রাক্তন ক্যাশিয়ার ছিলেন, হ্যাঁ, নুরুল হুদা, মারহুম নুরুল হুদা ছোট ছেলে, মাফিজুল হক নান্টু
5,000 টাকা বাকি আছে। সুবহানাল্লাহ। আর ওর স্ত্রী দিয়েছে 1,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রাক্তন, তাই তো, ক্যাশিয়ারের ছেলে। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নুরুল হুদা দেখেন মৃত্যু 5,000 টাকা দিয়েছে, 5,000 বাকি, আর উনারই স্ত্রী দিয়েছে 1,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ স্বামী স্ত্রী মিলে 6,000। এই 4,000 টাকা দিতে পারলো না, 4,000 টাকা দিতে পারলো না। আবার জানাবনি, আবার জান 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 বলে 4,000 টাকা দাও, 10,000 টাকা। ওই যে ইয়াদের 6,000 তখন দিতে 4,000 দেবে ইনশাল্লাহ। ও 1 বছর দেবে, যান বলে যান, দিবে ইনশাল্লাহ। আল্লাহ রফিয়ারা বান্দা বান্দি কোথায় বসেছিল, স্বামী স্ত্রী মিলে দেখো 6,000 হইল। আহারে দরদের বান্দা বান্দি ছিল কোথা কোথায়, 5,000 6,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। ও মুসলমান দরদি, আমার 10,000 টাকার আবেদন থাকলো। আমি বলি বাপজি মায়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, ও মা জননী গো, মা কারাজ খাদিজার মতো, মায়ের মতো মা, আল্লাহর দিলে কমে যাবে না জননী। অনেকের মা জননী কবরে চলে গেছে। মা কত বড় সম্পদের জিনিস আমি শোনাবো মা। তাই আমি মা বই দেখেন রাহেলা বাবা, আল্লাহ রফিয়ারা বান্দি রাহেলা গো ছিল, এ জননী গো 500 টাকা দেখো নগদ দিল। আমি একটা কথা বলি বাপ, আপনাদের কাছে মাত্র 10 জন দরদি দেখতে চাই, একটু হাতটা তুলবেন। মাত্র 5টা করে 1,000 টাকা, তার মধ্যে হয়ে গেছে 3 জন, আর বাকি আছে 7 জন। ইনশাল্লাহ 7 জনকে বলবো মাত্র 5টা করে 1,000 টাকা বাপ, ইনশাল্লাহ 10 নয় বাপজি আমার, মাত্র 5,000 5,000 5,000 করে 7 জন ইনশাল্লাহ। একটু হাতটা, সুবহানাল্লাহ। জিয়ারুল হক, এই ভাই, জিয়ারুল হক ফৌজিয়া আর্মি নওদাপাড়ার 5,000 টাকা লিখে দেন। জিয়ারুল শেখ, বাবার নাম কি? ও বাবার নাম জানেন না, পাওয়া যাবে। জিয়ারুল, আল্লাহ লিখেন। রোশনের একজনে 5,000 আর একজনে 5,000 কি নাম? 10,000 নাম করতে নিষেধ করেছে। রোশনগর আমারই মামা, দুইজন। আল্লাহ জোরে বলি না এই দুই। রোশনগর দেখো বাড়ি দুজনের গো ছিল, এ নাম না বলিয়া তারা 5 নামটা লিখে রাখো না, আরো দোয়া করি আমি দুজনের কারণ, আল্লাহ তুমি দিজু তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের দুজনকে তুমি কখনো ভুলো না। এই দেখেন 6 নম্বর হয়ে গেল বাপ। আমি আল্লাহর বান্দা, হ্যাঁ দেবো দেবো ইনশাল্লাহ, আপনি দিব ইনশাল্লাহ, আপনি বসেন, ফটো দিয়ে দেবো। হ্যাঁ এই দেখেন কি না, হাসিনুদ্দিন সরকার, হাসিনুদ্দিন সরকার 10,000। এই 5 দেওয়া আছে আগে, আরো 5, তাইলে বাপজি এটা 5-এর থেকে 10-এর মধ্যে চলে গেল, তাহলে 14 ছিল 15 হইল। কি বলছেন আপনারা বলুন? আল্লাহ রফিয়ারা বান্দা হাসিনুদ্দিন ছিল, এ 10,000 টাকা স্বামী স্ত্রীতে লিখিল। আরো দোয়া করি, আল্লাহ ওর মনে মনে ভাবছে আমি দুনু 5 আর বিবির নামে যদি 5 না দিই তো বাড়িতে ঢুকতে দিবে, হ্যাঁ? আর বিবিকে জান্নাতে নিয়ে যেতে হবে না, হবে না? কি বলছেন তোরা বলুন? জান্নাতে নিতে হবে না? হ্যাঁ, এক একজন জান্নাতি পুরুষ কটা করে হুর পাবে জোরে বলুন? কথা বলো না, কটা? ৭০টি জোরে বলুন, কয়টি? এক একটি জান্নাতি পুরুষ ৭০টি করে হুর পাবে। আর বিবিরা কি পাবে, মহিলারা কি পাবে শুনেলেন? সে মহিলারা যদি নামাজি দিনদার পরোজগার হয়ে যায়, আর দেখবেন মেয়েরা মুড়ুরি করতে ভালোবাসে, বাসে না গো? এই মেয়েরা মুড়ুলি করতে ভালোবাসে না, বাসে না? আপনি ইনকাম করে নিয়ে মেয়েদেরকে যদি বলে দেখো তোমাকে মুড়ুলি করতে দিয়ে দিল, তুমি যা পারো তাই করো, বাবা খুশি, আপনাকে 14 বার করে চা খাওয়াবে। কি বুঝছেন আপনারা বলুন? আর ভালো মন্দ ঘুরি ঘুরি খাওয়াবে, খাও খাও খাও। আমি তো ওদিকে যাচ্ছি নিয়ে বাবা, ওদিকে গেলে আবার দেরি হয়ে যাবে। একে দিলে না
বেনামিতে 500 টাকা। আল্লাহু আকবার। ওয়াহিদা বাবা 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। ও মা বোনেরা দেখেন ওয়াহিদা বাবা কেবলই 500 পেলাম। ও জননী আমি তোমাদের জন্য দোয়া করব মা, আমি তোমাদের জন্য বক্তব্য দিব। আল্লাহ নবী বলেছেন মেয়েরা 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের 8 দরজা দিয়ে প্রবেশ করবে। পৃথিবীর কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ তাদের কাটকে রাখতে পারবে না। মা গো তোমাদেরকে বলবো দরদি 1000, 2000, 5000, 500 করে টাকা আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দাও মা। দেখেন 6 নম্বরে 5000 হয়েছে। আমি চেয়েছিলাম 10টা, কিন্তু বাকি কটা জোর বল করা বাকি আর 4টে। এতগুলা লোকের ভিতরে 4 জন আল্লাহর বান্দা 5টা করে 1000 টাকা ইনশাল্লাহ হবে না? কি গো ইনশাল্লাহ হবে না? হবে না? জোরে বলুন, জোরে বলুন। রওশননগরের মানুষ, ফরিদপুরের মানুষ, পাকুড়দিয়ারের মানুষ, আমি আল্লাহর বান্দা আপনাদেরকে বলবো আল্লাহ দিনের জন্য দেবেন। আল্লাহ দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আমার আল্লাহ বাড়িয়ে দেবে। ছাত্র গার্জেন হাসানো। আরে এই 4 জন ছেলে যে পাগড়ি পেল তার মধ্যে একটা তো গার্জেন পেয়ে গেছে 2000। তো ওই আর 3টের গার্জেন আসেনি? ওই 3টে হাফেজ হলো, সেই গার্জেন গুলো কই? ওই গার্জেন গুলো আসেনি, মানে আইলেও হয়ে উঠবে না নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, সম্পদ বানিয়ে দিও। 7 নম্বরে একটা কথা আপনাদেরকে বলি, এ বাবা আমরা জাহান্নামে কারা কারা যাবো একটু হাত তুলে দেখান তো দেখি। কই? কেউ তুলবে না। এ যাতে মাতাল হইলেও বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। আল্লাহ বিল্লাল মাস্টার 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ তোর সম্পদ বানিয়ে দাও। সোনা জান বিবি মা আমার, সোনা জান বিবি মা গো পদ্মারানা, সোনা ভান মা আমার পদ্মারানার কথা 500 টাকা পাঠিয়ে দিল মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি সোনাবান মায়ের কারণ, আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। 2 মহিলা দেখো মৌলা কোথায় বসেছিল, এ 500 করে গাছের দুজনেতে দিল। আরো দোয়া করি আমি এ করি গরবানা, আল্লাহ দুজনকে তুমি গো কখনো ভুলো না। ও বাপ 5000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? 7 নম্বরে নাই? এমন কোনো ভাগ্যবান হবে না? জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একজন 5000 দেখি কি আছে মহিলাদের পক্ষ থেকে এগুলো কই? আর 21 খান সিমেন্ট। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ 22 বস্তা সিমেন্ট আমার মা বোনদের কাছ থেকে 22 বস্তা সিমেন্ট বাপের জন্য এবং মা বাপের জন্য দোয়া করতে বলেছেন। আর দেখেন হাফ ব্যাগ টাকা। এই 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 ভাই, এই তুমি ব্যাগ নিয়ে আবার যাও, যাও ইনশাআল্লাহ দিবে। হামিদা বাবা বেওয়াস স্বামীর নামে 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহু আমিন। হামে দেখেন মা বোনের অনেকে দিয়েছে। হামেদা বেও স্বামীর নামে 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই যাও আবার যাও, আবার যাও। এই ফিরোজা বিবি হরিভক্তপুরের ফিরোজা বিবি 500 টাকা বাকি। পয়সা আর তো কই? কি নাম? এই লালন শেখ কে গো? কই লালন কোনটা? নতপাড়া বাড়ি কই? কোনটা? আমি তো দেখতে পারো না কোনটা দাঁড়িয়েছে। ওই ওই টুপি মাথায় দিয়ে ওইটা নাকি? মুসাফা করো। নদাপাড়া বাড়ি তোমার এখানে যাও। খেপা কোথাকার। তুমি 3000 টাকা দিয়েছো, আর 2000 টাকা দিতে পারবে না? পরে দেবা, থামিয়ে দিবা। বলে ইনশাআল্লাহ বলো। মাশাআল্লাহ লিখেন 5000। আল্লাহ রবি জায়গা বান্দা লালো নগো ছিল, নদাপাড়া থেকে এসে 5000 দিল। নগদের বাকি 3 মালে 5 হলো। আল্লাহ তুমি তাদের
গলা ভারী করে দিও আরো দুনো করি আমি করে গড়া বানায় আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। 7 নম্বর হয়ে গেল। আমিনুল ইসলাম দেখো গরিব মানুষ ছিল, এক হাত লিখেন শবকত মন্ডল 1 বস্তা সিমেন্ট লেখেন হরিভক্ত বোধ আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1000 টাকা দিয়েছে আল্লাহ তুমি আমি জানি ওটা মনে ইয়াসির সাহেবের আব্বা যান, ওই যখন এর আগে দিলে আবার দিল। কি বুঝলেন? আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। ওই যে বাচ্চা ছেলেরা হাফেজ হইল তার দাদু আল্লাহুম্মা আমিন। হাবা 7 নম্বর 5000 টাকা হইল তো আর 8 নম্বর একটা হবে না? এ বাবজি জান্নাতের দরজা কয়টা? জোরে বলুন কয়টা? জান্নাতে যাবে কারা? জান্নাতের দরজা খুলবে কাদের জন্য? জান্নাতি হবে কারা? জান্নাতে ভোগ করবে কারা? এ বক্তব্য দেবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই 8 নম্বরের একজন দরদি ভাগ্যবান হবেন যারা 5000 টাকা এটা আবু সুফিয়ান একটা বাচ্চা 100 টাকা নগদ দিয়েছে আল্লাহুম্মা আমিন জোরে আল্লাহুম্মা আমিন। আবার একটা কথা আপনাদেরকে শোনায়, ওই যে ওপরে 2 তলা বিল্ডিং দেখতেছেন আপনারা, দেখেছেন তো নাকি? হ্যাঁ বাবজি 16টা জানালা লাগবে। কটা গো? 16টা জানালা লাগবে। 3 তলা বিল্ডিং এর 16খানা জানালা প্রয়োজন। আমি আপনাদের কাছে বলিবা এই মজলিসের ভিতরে 16টা আল্লাহর বান্দা হাত উঁচু করা যাবে না? একটা করে জানালা কিনে দিবেন ইনশাল্লাহ, করে দেবেন একটা করে জানালা ইনশাল্লাহ। 16 জন দরদি একটা করে জানালা তৈরি করে দেবো ইনশাল্লাহ। কে আছে? দাম বেশি লয় বাবা, বেশি দাম নয়, জি অল্পর মধ্যে হয়ে যাবে। একটা একটা করে জানালা করে দেব 16 জন। হবে না? নাই এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক দাদি দিয়েছে দাদার জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলি বিপলে পানিতে পড়বে না বাবা। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ কমিয়ে দিলাম 10 থেকে 5 হলে 5 থেকে কমিয়ে দিয়ে আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিয়ে মাত্র 2 করে 1000 টাকা। মুসলমান গো 2000 টাকা দিলে কমে যাবে না, 2000 টাকায় হবে না, গাড়ি হবে না, বাড়ি হবে না, বিবির শাড়ি, তাই 2000 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহর কোরআনের খিদমতের জন্য কারা আছো? নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলেও আলহামদুলিল্লাহ। আমরা 2000 1000 করে টাকা দেব আল্লাহর কোরআনের খাতিরে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের খিদমতের জন্য। কে আছো বা হবে না বাপ? 2000 করে টাকা, 2000 ইনশাল্লাহ। আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে ভাইয়েরা বাপজিরা সোনারা আমার মায়েরা বোনেরা সকলকে মিলে বলবো 2 করে 1000 টাকার দাতা ইনশাল্লাহ। কি গো 2000 করে টাকা দেওয়া যাবে না? 2000 করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? 2000 1000 করে টাকা। একটা কথা আপনাদেরকে শোনায়, আল্লাহু আকবার। এই যে সামনে আসছে বাবজি, কি আসছে? মাহে রমজান, পবিত্র রমজান মাস আসছে। রমজান মাসে দেবেন, রমজান মাসে বরকত বেশি, রহমত বেশি রে বাবা। ওই মাসে 3টা দিন বিভক্ত। এক হলো বাবজি রহমত নাজাত মাগফিরাতের মাস, ওই রহমতের মাস রমজানুল মুবারক মাস, অতি মূল্যবান মাস। সেই সময় আমার আল্লাহ দোয়া কবুল করে বেশি। তাই আমি বলবো বাপ ওই রমজান মাস আসছে, আপনারা 1000 2000 করে দিয়ে দেবেন বাবা। 30টা রমজান মাসে রোজা। ও মুসলমান
সাহারি খাবো 30 দিন, রোজা করবো 30টা, তারাবি পড়বো 30 দিন। ও মুসলমান, আল্লাহর কালামুল্লাহ কোরআন হলো 30 পারা। তাই 30টা আল্লাহর বান্দা 2000 1000 করে টাকা নগদ হোক আলহামদুলিল্লাহ, বাকি হোক আলহামদুলিল্লাহ, পরে দেবেন ইনশাল্লাহ। তাই একটা করে 1000 টাকা 2000 করে টাকা একটু আগে আসুন তো দেখি বাপজি, তাড়াতাড়ি করে দিন ইনশাল্লাহ। 30 জন, ওই দেখেন কি নাম, এই আসেন স্যার, 2000 ইনাহার সরকার একটা জানালা, ইনাহার সরকার একটা জানালা, আর ওই দেখেন একজন 2000 টাকা দিল। ইনাহার সরকার লিখেন একটা জানালা 6000 টাকা খরচ। ইনাহার সরকার একখানা জানালা 6000 টাকা দাম। কি নাম? লিপন বাড়ি, তিনি 2500 টাকার দাতা। আল্লাহ রবিয়ার বান্দা নিপুণ বাড়ি ছিল, এই 2500 টাকা দেখো নিপুণ বাড়ি দিল। ও বাপ, আপনাদের এইখান থেকে আল্লাহু আকবার, এই দেশের মুসলমানদেরকে বলবো, ও মায়েরা বোনেরা বাপজি আমার ভাইয়েরা, আমি হাতে করে নিয়ে দোয়া করবো। বাপরে আমার ভাইয়েরা, 500 টাকার নোট আমি আপনাদের ভিতরে 50 খানা নগদ দেখতে চাই। আমি হাতে নিয়ে দোয়া করবো, মাত্র 50 খানা 500 টাকার নোট, তাতে 2000 5000 1000 করে টাকা, 500 করে দিয়ে টাকা আমি দেখতে চাই নগদ 50 খানা। হাসান আলী 2000 টাকা পাকড় দিয়ার বাড়ি। আল্লাহ রবিয়ারা বান্দা হাসান আলী ছিল, পাকড় দিয়ার থেকে 2000 টাকা দিল। এদিকে সব বাইকের চাবি পাওয়া গেছে, এই যে এখানে টাকার বাইকের চাবি পাওয়া গেছে, মোটর সাইকেলের, যারই হোক 2000 টাকা দিব, দিয়ে দেবা নাকি? হ্যাঁ, শাহিদা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা শাহিদা গো দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে তুমি বরকত দাও। বেনামি 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট বেনামি লিখেন। এই যে এই 3 জনা বসে আছে, কেরামানার কাতিবিন, রোজ হাসরের দিন। এরা কেরামান কাতিবিল্লাহ, এই যে লিখছে যে 2 দিকে মাল আছে, দুজনের নাম কি জোরা বলুন? যারা লিখে তারা হচ্ছে কেরামান কাতিবিন নাকি? এই 3 জনা যারা এখানে লিখছে, লেখালেখি করছে আর টাকা সাহায্য করছে, এদেরকে মনে করছেন যে ছাড়বো আমি, সব টাকা লাগবে, ছাড় নাই। 3 জনারই টাকা লাগবে, হাসিলে হবে না, টাকা লাগবে সবাকে। 5000 করে 3 জনা ধরিয়েছে আমি। আল্লাহ, বাপজি আমার ভাইয়েরা আসুন, 1000 2000 করে টাকা কি হবে না ইনশাল্লাহ? হবে না ইনশাল্লাহ? হবে না? 1000 2000 1000 2000 1000 2000 500 করে টাকা। একটু তাড়াতাড়ি করে বলি বাপজি, মোটেও বিলম্ব করবো না, মোটেও দেরি করবো না, আমি নেমে যাবো বাপজি, ঝট করে আমি নেমে যাবো এক্ষুনি বাপজি। তাড়াতাড়ি করে বলুন, 200 500 1000 2000 1000 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আগে আসুন তো দেখি ইনশাল্লাহ, ঝটঝট করে আসুন তাড়াতাড়ি করে। 2000 1000 5000 500 200 100, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট। বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে বলবো তাড়াতাড়ি করে আমি নেমে দেবো বাবা, আমি আর বেশি বিলম্ব দেরি করব না। আর আমি হুজুরদেরকে বলবো প্রধান বক্তাকে নিয়ে আসুন। জি কই? হ্যাঁ বাবা, আপনাদের ভিতর থেকে যে যা পারবেন কিছু দেওয়া যাবে না?
দেন, আমার হাতে দেন না, নগদে নগদে দেন। আমি একটু হাতে পড়লে দোয়া করি। 200, 100, 500, 50, 10, 20, 20, 30 যার কাছে যা আছে একটু ঝটঝট ঝটঝট করে আসুন। আমি আপনাদের কাছে কয়েক মিনিট আছি, কয়েক মিনিটের মধ্যে নেমে দেবো ইনশাল্লাহ। তারপরে আপনাদের সুআকাঙ্ক্ষিত বক্তা বা আপনার 24 পরগনা থেকে এসেছে, তিনার মূল্যবান বায়ান বক্তব্য আমরা ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ। আমি তার আগে বলবো, হুজুরদেরকে বলবো, কই এই মাওলানা আপনারা একবার নিচে নামেন, আপনার নিচে নামেন, ভিতরে যান, ভিতরে যান। যে যা দিবে নিয়ে এলেন, 200, 100, 500, 50, 10, 20, 20, 30, 40 যা যার কাছে আছে ঝটঝট ঝটঝট করে নিয়ে এলেন। এই দেখেন একজন 200 টাকা দিয়েছে, ঢুকেন ঢুকেন ঢুকেন, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। যে যা দিবে নিয়ে এলেন, যে যা দিবে নিয়ে এলেন। আর যে যা পারবেন আমাকে দেন। 2,500 টাকা দেওয়া যাবে না? শোনেন শোনেন শোনেন, এই কিসের করে মানে 1 বান্ডিল টাকা। আজবার আলী, আজবার আলী, বাপের নাম কি নাম বাবর আলী। ফাজিল শেখ, এই দেখেন 2,500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল